আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদেরকে বসার জায়গা করে দিচ্ছি। চলুন আপনারা একটা জোর করে বলুন, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম। চোর হটাও, চোর হটাও, চোর হটাও, চোর হটাও, ভারত মাতা কে, ভারত মাতা। শ্রমিকদের স্বাগতম, শ্রমিকদের জিন্দাবাদ, শ্রমিকদের জিন্দাবাদ। আমি অনুরোধ করব শ্রমিকদেরকে নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য। সকলে একবার সৌমিত্রদার লিগে জোরসে হাততালি হবে। সবাই স্বাগত জানান সৌমিত্রদাকে, সকলে হাততালি দিন। আমরা এই মোহাম্মদ বাজারের পাথুরে মাটির পক্ষ থেকে আমরা সৌমিত্রদাকে স্বাগত জানাই। এখানে এসেছে, কখন এখানে এসেছেন যে এখানে ভারতীয় জনতা পার্টির সভায় এসে আপনারা আমাদের বক্তৃতা শুনছেন। শুনছেন সেই রাজ্যে, যে রাজ্যে সন্দেশখালী নামে একটা দ্বীপ আছে, যে রাজ্যে সন্দেশখালী নামে একটি দ্বীপ আছে, যে রাজ্যে সন্দেশখালী দ্বীপে সনাতনী বাঙালি মহিলাদের, বাড়ির মায়েদের, বাড়ির মেয়েদের, বাড়ির বউদের, বাড়ির কাকিমাদের, বাড়ির জেঠিমাদের শাহজাহান বলে এক গুন্ডা মাফিয়া আছে, তার বাহিনী মোটর সাইকেলে করে আসতো আর এসে বলে যেত আজকে অমুক বাড়ির বউকে ফেরিঘাটে পাঠিয়ে দেবে। কেন ফেরিঘাটে পাঠিয়ে দিতে বলতো? তার কারণ দ্বীপের মতো জায়গা সন্দেশখালী, নদী দিয়ে ঘেরা। নদীর ওপারে গেলে তবেই কলকাতা আসতে পারে, বম্বে যেতে পারে, হাতে কাজ পায়। সন্দেশখালীর মেয়েরা কলকাতায় আসে বাড়ি বাড়ি কাজ করার জন্য। বাড়ির অনেক লোক কোন হাতের কাজ করার জন্য হয় কলকাতা আসে কিংবা অন্যত্র চলে যায়। এই সুযোগ নিয়ে, সেখানকার মায়েদের দুর্বলতার সুযোগ নিয়ে শাহজাহানের বাহিনী বাড়িতে লোক পাঠিয়ে বারে বারে দিনের পর দিন, একদিন দুদিন না 15 বছর ধরে এই মহিলাদের শোষণ করেছে, তাদের ফেরিঘাটে ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানোর কাজ করেছে। এই পশ্চিমবঙ্গে সনাতনী বাড়ির মেয়ে, গলায় কণ্ঠি, ছিটে সিঁদুর, হাতে শাঁখাপালা, বাড়িতে তুলসী মঞ্চ, সেই তাদের অপরাধ। বাঙালি মেয়ে বলে শাহজাহানের বাড়িতে রাত 12টার সময় পিঠে বানাতে যেতে হবে, আর তার স্বামীকে, তার ভাইকে, তার দেবরকে ভ্যান রিক্সায় চাপিয়ে শাহজাহানের ফেরিঘাটের অফিস ঘরে তুলে দিয়ে আসতে হতো। এই 15 বছরের অত্যাচারের পর বদলা যদি কেউ নিয়েছে তো সিবিআই নিয়েছে। সিবিআই নিয়েছে, ইডি নিয়েছে। সেই শাহজাহান এখন জেলের গারদে। সন্দেশখালীর মেয়ে রেখা পাত্র আজকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছে, আর ঝান্ডা ধরে বলছে পাল্টানো দরকার এই বিজেপি সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি করছে? তারা দেখছে যে শাহজাহান বাহিনীকে শাস্তি দেওয়া না, তারা এ রাজ্যের মহিলাদের সম্মানের দাম। যখন ভোট আসে তখন আরো 500 টাকা বাড়িয়ে দেয়, বলে 1000 ছিল এবার 500 দিয়েছি, আমরা 1500 টাকা দেব, মহিলাদের ভোট কিনে দেব। মায়ের আজকে অনেক সংখ্যায় এসেছে,
বেশি না শীতের সিঁদুরের দাম বেশি? বলুন, আপনাদের কাছে ১,৫০০ টাকার দাম বেশি না শাখা পলার দাম বেশি? আপনাদের কাছে ১,৫০০ টাকার দাম বেশি না বৃহস্পতিবারের লক্ষ্মী পাঁচালির দাম বেশি? আপনাদের কাছে ১,৫০০ টাকার দাম বেশি না স্বামীর সুরক্ষার দাম বেশি? আপনাদের কাছে ১,৫০০ টাকার দাম বেশি না আপনাদের কাছে আপনাদের সম্মান, আত্মসম্মান রক্ষার দাম বেশি? আপনারা কি পিঠে বানাতে চান? আপনারা কি শাহজাহানের মতো এবার পাড়ায় পাড়ায় শাহজাহান বাহিনী তৈরি হবে, তাদের বাহিনী এসে হিন্দু বাড়িতে টোকা মেরে বলে যাবে যে এসব পিঠে বানাতে হবে রাত্রিবেলায়? রাত ১২টায় ডেকে পাঠালাম আমাদের অফিসে, এসো। ১৫ বছর ধরে সন্দেশখালী থেকে শাহজাহান করেছে, মোহাম্মদ বাজারে এই ইলেকশনটা আমরা হেরে গেলে এখানকার মায়েদের বোনেদের এই সাঁইথিয়া বিধানসভাতে একই পরিণতি হবে। তাই মায়েরা, আপনারা এত সংখ্যায় এসছে, করো জোরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের অনুরোধ করছি, এই ভুল একবারও না। কারণ ১,৫০০ টাকায় বাংলার মেয়েরা বিক্রি হয় না। বাংলার মেয়েরা বাংলার সম্মান রক্ষার জন্য প্রীতিরত মর্যাদার মাতঙ্গিনী হাজরা, বিনা দত্ত কল্পনা গাছেরা ব্রিটিশের গুলি খেয়েছে। তো মমতা ব্যানার্জির ১,৫০০ টাকায় বাংলার মেয়েদের কিনে নেওয়া যায়। মায়েদেরকে এগিয়ে আসতে হবে, পাড়ায় বলতে হবে যে না, মোদিজি এলে সম্মান রক্ষা হবে। ১,৫০০ টাকায় কিছু হয় না। ২,৫০০ টাকা বিজেপি সরকার চালায়, ২,৫০০ টাকা দেয়। মহারাষ্ট্রের থেকে বেশি উড়িষ্যায় সুভদ্রা যোজনা ৫০ টাকা। আর মোদিজি বলেছেন যে মায়েরা পাকা চাকরি, পাকা কাজের ব্যবস্থা দিতে পারবো না যে বোনেদের, তাদের সম্মান রক্ষার জন্য ন্যূনতম ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা। তাই ১,৫০০০ লক্ষ্মীর ভান্ডারে লাঠি মারুন, পদ্ম ফুলের কদম টিপুন, আর ২ মাসের অপেক্ষা, রাষ্ট্রবাদী সরকার আনুন, নিজেদের আত্মসম্মান বজায় রাখুন। আর মোদিজির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাড়িতে তার নিজের ছেলের চাকরির ব্যবস্থা করুন। অমিত শাহ এসেছিলেন, বলে গেছেন সরকারে আসার ৪৫ দিনের মধ্যে, ৪৫ দিনের মধ্যে আমরা ৭ম বেতন কমিশন চালু করব। যে চাকরি পেল না, যে ছেলেরা, যে বেকার যুবক যুবতীরা চাকরি পেল না, বয়সটা পেরিয়ে গেল, আমাদের সরকার এলে আমরা ৫ বছর চাকরি পরীক্ষা দেওয়ার বয়স বাড়িয়ে দেবো। অর্থাৎ যে চাকরি পরীক্ষা ৪০ বছর অব্দি দেওয়া যেত, তারা ৪৫ বছর অব্দি দেবে। ৪৫ বছর অব্দি দেওয়া গেলে ৫০ বছর অব্দি দেবে। ৩৫ বছর অব্দি দেওয়া গেলে ৪০ বছর পর্যন্ত দেবে, এসসি এসটি কোটা অনুযায়ী। অর্থাৎ বেশি চাকরি, তাই স্থায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করব। আমরা এই লড়াই কেন করছি? গত ৬০-৭০ বছর ধরে একটা অরাষ্ট্রীয় শক্তিদের হাতে পশ্চিমবঙ্গের রাজত্বটা চলছে। আমাদেরকে এখানে একটি রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবার আগে ঠিক করতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা। পুলিশের লাঠির সাইজ আমরা বাড়াবো। আর আমরা বলে দিয়েছি, দুর্নীতি এবং নারী সুরক্ষার প্রশ্নে আমাদের 0 টলারেন্স থাকবে। 0 টলারেন্স থাকবে মানে কোন অপরাধী ধর্ষণের ঘটনায় ধরা পড়লে আমাদের বিজেপির সরকার পুলিশকে বলে দেবো যে জেলের ভাত খাওয়ানোর পয়সা আমরা অপনষ্ট করবো না, জেলে যাওয়ার আগে ওকে আমরা খালাস করে দেব। একইভাবে কোন সরকারি কর্মচারী তার অবসরের পর পেনশনের টাকা নিয়ে তৃণমূল নেতার হাতে তুলে দিয়ে আসতে হবে না। যে বাচ্চাটার ছেলেটার চাকরি করে দাও, মেয়েটার চাকরি করে দাও, ৫ লাখ ১০ লাখ রাখো। ঘুষ মুক্ত চাকরি, ৫.৫ লাখ সরকারি চাকরি, শূন্য পদ খালি। ১ বছরের মধ্যে সমস্ত শূন্য পদ পূরণ করা হবে। ভারতীয় জনতা পার্টি সেই কারণেই পরিবর্তন যাত্রা করছে। ভারতীয় জনতা পার্টি সেই কারণেই বলছে বদলানো দরকার, তাই চাই বিজেপি সরকার। ভারতীয় জনতা পার্টি সেই কারণেই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই চাকরির দাবিতে, নারী সুরক্ষার দাবিতে, আইন শৃঙ্খলা সুস্থভাবে রাখার জন্য, আর সেই সঙ্গে আমাদের এই সাধের পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায়, তাই পশ্চিম বাংলাদেশ হওয়া বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। বিজেপি ছাড়া বাঙালিকে কেউ বাঁচাতে পারবে না, বিজেপি ছাড়া সনাতনী বাঙালিকে কেউ বাঁচাতে পারবে না। এবং এই বাঁচানোর রাস্তায় আমরা আমাদের জীবনপণ লাগিয়েছি। যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে,
যারা এখনো তৃণমূলের মানি ব্যাগ হয়ে বসে আছে তাদেরকে এই মোহাম্মদ বাজার ডেউচার মাটি থেকে সতর্ক করে দিয়ে দিতে চাই যে এক মন্ডলকে রাজনৈতিক ভাবে খতম করেছি, তাদের মুখে আর আওয়াজ বেরোয় না। আরে পাথর মন্ডলকে বলে দিয়ে গেলাম 15 দিনের মধ্যে হিট করবো, 15 দিনের মধ্যে হিট করবো। যদি করতে না পারি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আপনারা দেখে দেবেন। ডেউচা পাচামি না, সবাইকে চাকরি দেবো বলেছি। আচ্ছা, ডেউচা পাচামির 1 লক্ষ চাকরি হয়েছে, 1 লক্ষ চাকরি হয়েছে, 1 লক্ষ চাকরি হয়েছে। নিজের ভাইপোকে 600 একর জমি পুরো পাথরের বরাতটা দিয়ে দেওয়ার জন্য বললো এখানে কয়লা হবে, কয়লা হবে, কয়লা হবে। আগামী 50 বছরেও এখান থেকে কয়লা বেরোবে, কারণ কয়লা মাটি থেকে 1.5 কিলোমিটার ভেতরে কয়লা আছে। সারা পৃথিবীর বুকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ভেতরে ঢুকে সেখান থেকে কয়লা তুলে আনার কোন খনি কয়লা খনি চলে না। তাই এটা ঢপবাজি করলো, ভাঁওতাবাজি করলো। 4-4 টেন্ডার ডাকলো যেখানে কয়লা খুঁজতে কে আসবে। সারা পৃথিবী থেকে লোক এলো, তারা এখানকার জিও যে সাইড টেস্টের রিপোর্ট দেখলো, তারপর বললো না আর কেউ আসবো না। এই তো এখানে তো মুখ্যমন্ত্রী এসেছিলেন না ভাড়া দিয়ে কয়লা তুলবেন বলে, কয়লা বেরিয়েছে 1 ঝুড়ি কয়লা। আসলে পুরো পাথর এখানে ছোট ছোট ব্যবসায়ীরা, এখানকার স্থানীয় যুবকেরা, তারা এখানে পাথর শিল্পে কোনো করে কমে খাচ্ছে। তাদের হাত থেকে 650-700 একর জমিতে যত পাথর আছে সেই পাথর মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের লোককে ঘুর পথে দিয়ে দিতে চাইছে। সেই কারণেই হচ্ছে ডেউচা পাচামি নিয়ে এত আন্দোলন। কই ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, আসুন এখানে কয়লা শিল্প উদ্বোধন করুন। 2বার শিল্প সম্মেলন আপনি কয়লা শিল্প উদ্বোধনের কথা বলেছেন। আসুন এখানে ডেউচা পাচামিতে এসে কয়লা শিল্প উদ্বোধন করে যান। কয়লা শিল্প হচ্ছে না, বেকারদের ভাঁওতা দিচ্ছে। 84 লক্ষ বেকারকে রাস্তায় লাইনে দাঁড় করিয়ে 1,500 টাকা দেবো বলছে, সেই টাকাও দেবেন, সেই টাকাও দেবেন, আপনারা নিশ্চিন্ত থাকুন। তাই বেকারত্বের সমাধানে, পাকা চাকরির দাবিতে, মহিলাদের নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলার রক্ষার জন্য, প্রশাসনকারী একপক্ষীয় সরকারকে পতনের জন্য এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার চায়। ডবল ইঞ্জিন সরকার একমাত্র ডবল চাকরি, ডবল কাজ, ডবল সুরক্ষা এবং ডবল সুশাসন দিতে পারে। আমরা আজকে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সমর্থক এবং এই কল্যাণে যাবতীয় যারা মানুষ আমাদের পরিবর্তন যাত্রার এই পরিবর্তন সবাই সামিল হয়েছেন, তাদের নতমস্তকে আরো একবার প্রণাম করে একবার চলুন, একবার আমার সঙ্গে বলুন, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। রোজগার করছে আর চলে যাচ্ছে বাইরে ফুর্তি করতে। আমি শুধু একটা কথা বলবো, এই যে কেষ্ট মন্ডল, গাজল শেখ, টুলু মন্ডল, এদেরকে যে চুরিটা করছে এই চুরিটা আটকাতে হবে, এই চুরিটা আটকাতে হবে। আমি বলি ভয় কিছু করবেন না, ভয়ের কোনো কারণ নেই। মা ভোট আপনারা দিতে যাবেন। যারা দুষ্কৃতী আছে, তারা প্রতিদিন চলে যায়, সেই দুষ্কৃতীদের কাছে আমার অনুরোধ, আপনারা তৃণমূল কংগ্রেসের জন্য বারবার ভোটে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, পেয়েছেনটা কি? এখানে তো গাজল শেখ বড়লোক হয়েছে, অনুব্রত মন্ডল বড়লোক হয়েছে, আপনারা কি পেয়েছেন? কিচ্ছু পাননি। আপনাদেরকে বলবো, আপনারা মানুষকে সাথে থাকুন, আপনারা ভারতীয় জনতা পার্টির জন্য চুপচাপ বসে থাকুন। দেখুন তৃণমূলের নেতারা ছটফট করবে। সমস্ত পুরনো তৃণমূলদের কাছে আমার অনুরোধ, আসুন ভারতীয় জনতা পার্টিতে আর বিজেপির হয়ে ভোট করুন। দেখুন তৃণমূল নেতারা সব সব বেরিয়ে যাবে। শুধু আপনাদেরকে আমার আহ্বান থাকবে, পুরনো তৃণমূল কর্মীদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা ভারতীয় জনতা পার্টিতে আসুন, অন্তত এই চোরগুলোকে হাঁটান। এই চোরগুলো আপনাদের কোনো কাজ করেনি, আপনাদের আগামী প্রজন্মকেও কাজ করবে না। আর মাদেরকে বলবো, মা শুধু 1,500 টাকা নয়, আমাদের ভারতীয় জনতা পার্টি যা কথা দেয় কথা রাখে। আমাদের বলেছিল যখন 1952 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন, সেই তখন থেকে সংঘ বিচার পরিষদ একটা কথা বলেছিল যে কাশ্মীরে 370 ধারা বিলোপ হবে।
আমাদের সংখ্যাবিদের প্রশ্ন করেছিলেন যে রাম মন্দির তৈরি হবে। আজকে দেখুন রাম মন্দির আমরা তৈরি করেছি, কাশ্মীরের 370 ধারা বিলোপ করেছি। আমরা নিশ্চিত করে বলতে চাই ভারতবর্ষ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে বিকশিত ভারত যে নরেন্দ্র মোদীর স্বপ্ন দেখছেন, বিকশিত ভারতের সেই ভারতে আমরা স্বপ্ন দেখছি। আমি মাদেরকে বলবো, আমি জানি আপনাদের অনেক বিরক্ত হচ্ছে, কিন্তু বাচ্চাটা দিকে তাকিয়ে দেখবেন, আপনার ছেলেটা আপনার মেয়েটা একটা ভালো জামাই খুঁজতে যাবে, সেই জামাইটা কোথায় চাকরি করে? হয় গুজরাট, নাহলে দিল্লি, নাহলে উত্তরপ্রদেশ। অনেকে আবার গর্ব করে সিপিএম এর বাবুরা বলেন আমরা একটা ভালো জামাই পেয়েছি। জানো কোথায় জামাই পেয়েছে? কি চাকরি করে? না জামাইটা আইটি ইঞ্জিনিয়ার চাকরি করে। কোথায় চাকরি করে? না ও তো ব্যাঙ্গালোরে করে, ও তো দিল্লির নয়ডাতে করে, ও তো গুজরাটে করে। কিন্তু সিপিএম এর বাবুরা আর তৃণমূল বাবুরা এগুলো গর্ব করে বলে, কিন্তু বলতে পারে না যে পশ্চিমবাংলায় চাকরি করে। তাদেরকে ধিক্কার জানায়, তারা বলতে পারে না যে আমার জামাই পশ্চিমবাংলায় চাকরি করে, আমার ছেলে পশ্চিমবাংলায় চাকরি করে। কতদিন অনেকগুলো বিদ্যালয় খুলেছে, সেগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে শুধুমাত্র ভাতা দেবে, নিশ্চয় দিন। আমি যুব সাথীদের যারা আছে তাদেরকে বলবো, 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু একজনা কেউ যুব ভাতা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে শুরু করেছেন যুবশ্রী, যেটা কেউ পাবে না, শুধু ফর্মটা ফিল আপ করিয়েছেন। আমি যুবকদেরকে একটা কথা বলবো, আমি মাদেরকে একটা কথা বলবো, বিশেষ করে আমার গ্রামাঞ্চলের মাকে, যে মা তুলসী মন্দিরে যখন আপনি মানবী দেবেন, তুলসী মন্দিরে আপনি মানবী দিয়ে এইটাই বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু মা, যদি আপনার তুলসী মন্দিরে বাংলাদেশের রোহিঙ্গারা এসে ওখানে কোনোদিন মহিষ কেটে দেয়, ওখানে যদি কোনোদিন অন্য জন্তু কেটে দেয়, যদি কোনোদিন বলতে না পারেন, সেদিন কি ভালো থাকবেন? সেদিন যদি ভালো থাকবেন না, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য ভোট করুন। ভারতীয় জনতা পার্টি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, ভারতীয় জনতা পার্টি কোনোদিনও সনাতনীদের বিপক্ষে যাবে না। ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে সনাতন পার্টির জন্য, হিন্দুদের জন্য, সনাতনীদের জন্য, ভারতীয়দের জন্য, রাষ্ট্রহিতের জন্য। আপনাদেরকে বলবো, অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু ভেবে দেখুন তো, আজকে ছোট ছোট বাচ্চাটাকে পড়াচ্ছে, কত কষ্ট করে আদিবাসী ভাই বোনেরা, আদিবাসী মায়েরা কত খাচ্ছে, ক্ষেত মজুর পাড়ার শিডিউল কাস্ট ভাইরা কত কষ্ট করছে। এই বাড়িতে খায়, ওর বাড়িতে খায়, শুধু একটাই উদ্দেশ্যটা কি? আমার মেয়েটাকে পড়াশোনা করাবো, আমার ছেলেটাকে ভালো করে একটু পড়াশোনা করাবো। যারা এখানে এই মল্লারপুরে যারা দোকানদার, তাদের একটাই চিন্তা, আমার পরিবারটাকে ভালো রাখবো। কিন্তু বলি, একটা দিন আসছে, দক্ষিণ 24 পরগনা আমরা দেখেছি, আমরা মুর্শিদাবাদে দেখছি, বীরভূমেও আমরা নানুর গণ হত্যাকাণ্ড দেখেছি। দেখবেন আপনার কাছে এসে পড়ে এই 2026-এর ভোটের পর তৃণমূল কংগ্রেসরা এই মুখোশ রাখবে না, আপনাদের বাড়িটা, আপনাদের জমিটা জোর করে ছিনিয়ে নেবে, আপনার মেয়েকে রেপ করবে, আর আপনাকে বলতে হবে আমি ভুল করেছি 2026-এ তৃণমূলকে ভোট দিয়ে, আমি পাপ করেছি তৃণমূলকে ভোট দিয়ে। নিজের চোখের সামনে দেখবেন মেয়ে রেপ হচ্ছে, ছেলেকে কেটে দিচ্ছে, তুলসী মন্দিরে, মনসা মন্দিরে, বাউলে পালে দিচ্ছে না। আজকে তো দেখেছেন এই বীরভূম বাউলের জায়গা, এই বীরভূম শিল্পীদের জায়গা, এই বীরভূমে অনেক জায়গায় আর কোন বাউল যারা বাজান তাদেরকে পর্যন্ত জায়গা দিচ্ছে, তাদের মঞ্চগুলো বন্ধ করে দিচ্ছে, মঞ্চগুলো ভেঙে দিচ্ছে। অনুব্রত মতো এই সমাজের একটা কীট, সমাজের একটা কলঙ্ক, নিজের মেয়েকে নিয়ে জেলে যায়, আবার তৃণমূলে সে নাচ গান করে, আবার বলে কিনা তৃণমূল। আমি অনুব্রতবাবু বলতে চাই, সমাজে আপনার লজ্জা লাগে না? আপনি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে জেলে যাচ্ছেন, এটা আনন্দের? আপনাকে এত বড় তৃণমূল কংগ্রেসের যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তারা কেউ জেলে যায়নি। আপনাকে যদি কেউ জেলে পাঠিয়েছে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, এটা আমি জোর গলায় বলতে পারি। মনের ঘটক জেলে যায়নি অভিষেকের লোক বলে। আমি অনুব্রতবাবুকে একটা কথা বারবার বলছি, আপনাকে